নমস্কার বন্ধুরা বন্ধুরা আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই শুরু হতে চলেছে আইপিএল অকশন এবং আইপিএল অকশন শুরু হবার ঠিক আগেই এখানে বিদেশি প্লেয়ারদের এনওসি নিয়ে একটি খুবই বড় আপডেট বেরিয়ে আসছে এবং এই আপডেটটি হলো কোন কোন দেশের প্লেয়াররা পুরো আইপিএল এ অ্যাভেলেবেল থাকবে এবং কোন কোন দেশের প্লেয়ারদের পুরো আইপিএল খেলার এনওসি দেওয়া হবে না, কিছু ম্যাচ খেলার এনওসি দেওয়া হবে, সেটার আপডেট বেরিয়ে আসছে। যেখানে বন্ধুরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তাদের দেশের প্লেয়াররা পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকবে, পুরো আইপিএল খেলবে, তাদেরকে পুরো আইপিএলের জন্যই এনওসি দেওয়া হবে। অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের এখনও স্কেডিউল তৈরি করা হয়নি, তাদের ইন্টারন্যাশনাল স্কেডিউল তৈরি করা হয়নি এবং তাদের স্কেডিউল কীরকম হবে তার ওপরেই তারা তাদের প্লেয়ারদের এনওসি দেবে এবারের আইপিএল খেলার জন্যে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখানে জানিয়েছে যে তারা পুরো আইপিএল খেলার এনওসি দেবে না ইংল্যান্ড প্লেয়ারদের। অন্যদিকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বললে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারের মতো এবারও জানিয়ে দিয়েছে যে তারা তাদের প্লেয়ারদের এনওসি দেবে না, যেখানে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে স্পেশাল পারমিশন দেওয়া হবে আইপিএল খেলার জন্য, পুরো আইপিএল খেলার জন্যে। যদি মুস্তাফিজুর রহমানকে কোনো আইপিএল দল অকশানে কেনে তাহলে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানই পুরো আইপিএল খেলতে পারবে। এছাড়াও শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ এই দুজনের নামও কিন্তু আইপিএলের অকশানে আছে এবং এই দুজনকে যদি কোনো টিম নেয় তাহলে এই দুজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো আইপিএল খেলার এনওসি কিন্তু দেবে না, কিছু ম্যাচের জন্যই আইপিএল খেলার এনওসি দেবে। এবং এই জিনিসটা আমরা প্রায় প্রতি বছরই দেখে থাকি, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল খেলার এনওসি কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের দেয় না এবং অনেকেই বলে যে বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে নেওয়া হয় না, তাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে আইপিএলে কেনে না। এখানে বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে না কেনার কারণ হচ্ছে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দেয় না। ধরো এখানে তাসকিন আহমেদকে কেকেআর টিম কিনলো এবং কেকেআর টিমের একটা প্ল্যান থাকবে তাসকিন আহমেদকে পুরো ম্যাচ খেলাবে এবং কেকেআর টিম ভালো পারফরমেন্স করলো এবং তাসকিন আহমেদও ভালো উইকেট নিল আইপিএলে এবং কেকেআর টিম যদি প্লে অফসে কোয়ালিফাই করে, ফাইনালে কোয়ালিফাই করে এবং তারপরে বিসিবি জানিয়ে দেবে যে আমরা তাসকিন আহমেদকে আর ম্যাচ খেলতে দেব না এবং তাসকিন আহমেদকে বাংলাদেশ ফিরে যেতে হবে। তো এই কারণেই আইপিএল এর দলগুলো বাংলাদেশি প্লেয়ারদের ওপর বেশি বিডিং করে না। এছাড়াও শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের মতো টিমও জানিয়ে দিয়েছে যে তারাও তাদের প্লেয়ারদের ফুল এনওসি দেবে না। যেখানে বন্ধুরা আইপিএল যখন চলবে সেই সময় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ চলবে। যদিও বন্ধুরা এখানে শ্রীলঙ্কা টিমের যেই সব প্লেয়াররা টেস্ট খেলে না সেই সব প্লেয়ার ফুল সিজনই অ্যাভেলেবেল থাকবে, যেরকম মাইস টিকসানা, পাতিরানা, দুষ্মান্তা চামিরা, ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো প্লেয়াররা টেস্ট খেলে না এবং তারা পুরো সিজন আইপিএলের পুরো সিজনেই অ্যাভেলেবেল থাকবে। এছাড়া আয়ারল্যান্ড টিমের কথা বললে এখানে আয়ারল্যান্ড টিমের জোশুয়া লিটিলকে স্পেশাল পারমিশন দেওয়া হবে, তাকে পুরো সিজনই পাবে গুজরাট টাইটান্স টিম। এখানে মুস্তাফিজুর রহমানের মতো জোশুয়া লিটিলকেও স্পেশাল পারমিশন দেবে তাদের ক্রিকেট বোর্ড, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড পুরো আইপিএল সিজন খেলার জন্য। তো এখানে মোটামুটি সব বোর্ডই পারমিশন দিচ্ছে পুরো আইপিএল খেলার, শুধু এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড এই চারটে ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারদের পুরো আইপিএল খেলার পারমিশন দিচ্ছে না। এবার দেখার বিষয় থাকবে আর কিছু ঘন্টা পরেই অকশন শুরু হবে, অকশনে কোন কোন টিম কোন কোন দেশের প্লেয়ারদের পিক করে।